আসসালামু আলাইকুম ভাই, ভুক্তা অধিদপ্তর আছে, কথা বলেন স্যার। আমি কথা বলবো না, আসতে বলেন এখানে। তাহলে আমরা এটা তালা দিয়ে যাই, আজকে তালা দিয়ে যাই। আপনার ম্যানেজারকে আগামী রবিবার দিন আসতে বলবেন আমাদের। স্টোররুম দেখে আসলাম, বিপুল পরিমাণে কেক ওখানে রয়েছে। তো এটা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে এটা একটা ফুড ফ্যাক্টরি। এখানে সে কি রাখছে জায়গাটা, এটা পরিচ্ছন্ন রাখার কথা না? একটা এই কেক বিস্কিট কখন তৈরি হইলো, কতদিন আগে, কতদিন এটা খাওয়া যাবে, এটার উৎপাদন মেয়াদ এবং মূল্য এগুলি দিতে হবে। কি করবেন এগুলি দিয়ে? গুঁড়া করে তারপরে আবার আটার সঙ্গে মিলে রুটি বানায় ফেলবেন না? এক কাজ করেন, এটা বন্ধ করেন। এলাকাবাসীর আমরা সই স্বাক্ষর নিব। কোনো কারণে যদি এটা খোলেন তাহলে ওনারা সাক্ষী হিসাবে একসঙ্গে অপরাধী হবে। কমলাপুরটা এখন দায়িত্বে আছেন আপনি? না দায়িত্বে কে আছে? আদনের দায়িত্ব আর কি। তাহলে আমরা এটা তালা দিয়ে যাই, আজকে তালা দিয়ে যাই। আপনার ম্যানেজারকে আগামী রবিবার দিন আসতে বলবেন আমাদের ফোন অফিসে। দেই মাদন স্যার। তো দেন না কেন এখনো? এই কেকগুলি কোনটা? ফিস কেক আছে না আপনার? ফিস কেকের কাগজ, পিস কেকের কাগজ। কেকগুলো কোথায়? ওটা ওই ইয়েতে স্টোররুম এটা। আপনার নাম কি? রফিক। রফিক সাহেব আসুন, দেখেন দেখেন, এটা একটা ফুড ফ্যাক্টরি। এখানে সে কি রাখছে জায়গাটা, এটা পরিচ্ছন্ন রাখার কথা না? ফুড কালার এই প্রতিষ্ঠান চলতে দেওয়া উচিত, চলতে দেওয়া উচিত না, ঠিক না? এক কাজ করেন, এটা বন্ধ করেন। এলাকাবাসীর আমরা সই স্বাক্ষর নিব। কোনো কারণে যদি এটা খোলেন তাহলে ওনারা সাক্ষী হিসাবে একসঙ্গে অপরাধী হবে। কেক, বিস্কিট, পাউরুটি পাউরুটি করেন না, তৈরি করেন না? পাউরুটি ওই যে ওখানেই তো ঢাকা রয়েছে। না পাউরুটি তৈরি হয় না এটা। ওটা কি? এই বনরুটি। এটা পেস্ট্রি যে বনরুটি। এগুলি তো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর অনুমোদন নিয়েছেন? আমি বলতে পারি কোনো বিএসটিআই এর অনুমোদনও নেন নাই। এখানে শুধু একটা ট্রেড লাইসেন্স আছে, এছাড়া আর কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম ভাই, ভুক্তা অধিদপ্তর আছে, কথা বলেন স্যার। পাউরুটি আমি কথা বলবো না, আসতে বলেন এখানে। ওই ভুক্তা অধিদপ্তর আছে, আপনি আসলেন। কতক্ষণ লাগবে এতে? ঘন্টা লাগবে, কম লাগবে? স্যার ঘন্টা খানে ঘন্টা না তাহলে এটা বন্ধ করে দিয়ে দেন। বলেন যে ওনারা বন্ধ করে দিয়ে বন্ধ দেন। করে দিতেছে ভাই, কোনো কিছু- বন্ধ করে দিতেছে। স্যারে কথা বলবে না। পেপার, এই পত্রিকা দিয়ে কেক বানানো যায়? এইগুলো আমি শেয়ার করে তো ওই বিষয়ে কথা বললেন কেন? যেটা সামনাসামনি দেখছি ওইটা এই কারেন্টে ধরবে আপনার। এই যে রুটি মুটি কেমন সিরিয়াস রেখে বাদে কি করবেন এগুলি দিয়ে? গুঁড়া করে তারপরে আবার আটার সঙ্গে মিলে রুটি বানায় ফেলবেন? না এগুলো কিছু এই আসেন, আপনি আসেন, আসেন ভাই। আমরা তো একদম শেষ ইসে আসছি। আপনারা সংবাদপত্র ব্যবহার করে কেক তৈরি করছেন, এই যে সেই কেক। ছাপা সংবাদপত্র তৈরি করে। এই কেকের মাঝখানে সংবাদপত্র দিয়ে কেকটা তৈরি করা। এবং আপনার স্টোররুম দেখে আসলাম, বিপুল পরিমাণে কেক ওখানে রয়েছে। কথা বলেন, বেকারির জন্য বিএসটিআই লাইসেন্স নিতে হবে। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন তো বেকারি ব্যবসায় অনেক ভালো, অনেক ব্যবসা করে, বেকারি আছে তাদের সঙ্গে কথা বললেন, দেখেন যে বেকারি নিতে হলে আপনার বিএসটি এর অনুমোদন নিতে হয়। একেবারে আপনার কোনো নাই, আপনাকে আগে আবেদনটা করতে হবে, তারপরে তারা ভিজিট করবে, ভিজিট করে কিছু নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। ছাপা সংবাদপত্র এটা ব্যবহার করাই যাবে না। কি ব্যবহার করবেন? দিস্তা কাগজ। দিস্তা কাগজ না, বেকিং পেপার বলে একটা। বেকিং পেপার। আপনি কি এই প্রতিষ্ঠানের? বেকিং পেপার ব্যবহার করতে হবে। আপনার কি কি অপরাধ বা কি কি ভুল হয়েছে এটা বুঝতে পারছেন? এক নাম্বার, আপনি বিএসটি এর অনুমোদন নিতে হবে বিস্কিট এবং পাউরুটি যে তৈরি করছেন, কেক তৈরি করছেন, এটার জন্য 1 সপ্তাহ সময় দিচ্ছে ম্যাডাম। এর মধ্যে আপনারা এটা করেন, আর যদি না করেন এরপর আর ফাইন হবে না, প্রতিষ্ঠান বন্ধ হবে, এটাকে আমরা ক্লোজ করে দিব। আপনারা অন্য ব্যবসা করবেন, অসুবিধা নেই। আর খবরের কাগজটা আজকে থেকেই বাদ, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করেন এখন। আর এইগুলো যদি ঠিকঠাক মতো আবার করতে না পারেন, পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আজকের মতো আপনার প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হচ্ছে। 1 সপ্তাহ সময় দিবেন।
ঠিক এক আছে, সপ্তাহের আজকের মতো মধ্যে সুযোগ দেয়া হলো। এক সপ্তাহের মধ্যে সে বিএসটিআই তে আবেদন করে সেই কপি আমাদেরকে দেখাবেন।